আসসালামু আলাইকুম। আমরাও চলে এসেছিলাম মাওয়াঘাট হাই রোড ধরে। আর এখানে আসার পর যেটা আমরা খেয়েছি সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা একটা করে কফি খেয়েছি। আর আমরা যে টাইমে গিয়েছি এখানে অনেক দোকানপাট ছিল, কিন্তু ওই টাইমে কোনো দোকানপাট খোলা ছিল না। যাই হোক, একটা দোকান শুধু খোলা ছিল। আর সেই দোকানে বেশ কিছু ঝিনুকের জিনিসের কালেকশন ছিল। আর এগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে। কিন্তু দোকানদার বলেছিল যে এখানে আরও দোকান আছে, যদি সেগুলো খুলে আপনি আরও কিছু দেখতে পারবেন বা নিতে পারবেন। এরপর আমরা চলে যাই নদীর পাড়। নদীর পাড় যাওয়ার পর এক চিংড়িওয়ালা ভাইয়া আমাদের কাছে চলে আসে যে আপু, আপনাদের কি চিংড়ি মাছ কিনবেন কিনা? কিন্তু না, আমরা তো চিংড়ি মাছ কিনবো না, কারণ আমরা অনেক দূরে থেকে চলে গিয়েছিলাম, যার জন্য আমরা চিংড়ি মাছ নিইনি। আর এর জন্য হচ্ছে মামা আমাদেরকে বললো যে যাও, আমরা দুপুরে এখান থেকেই খাওয়া দাওয়া করে যাব। যার জন্য আমরা চলে যাই পদ্মা রেস্টুরেন্টে। এখানে আসার পর হচ্ছে আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, সাথে হচ্ছে বেগুন ভাজি নিয়েছিলাম। মানে দুপুরের খাবারটা আমরা এখানেই খেয়েছিলাম। আর এখানে আর মামি যদি বান্ধবীর মতো হয় তখন কি আর কিছু লাগে? আর কিছু লাগে না। এদিকে মামি হচ্ছে আমাকে শ্বশুরবাড়ি দিয়ে আসবে। শ্বশুরবাড়ি না, এটা হচ্ছে পালকি শ্বশুরবাড়ি। তো মামি এমনভাবে বলেছিল, পরে দেখি না, এটার নামই হচ্ছে শ্বশুরবাড়ি। এই পালকিটার ওপরে নাম লেখা ছিল। মামির সাথে মিশে আমারও খুব ভালো লাগে। মামি যদি হয় বান্ধবীর মতো, সেখানে কিছু লাগে আর কিছু লাগে না। এদিকে হচ্ছে আমার ভাইয়া তামিম, মামি, আমি, মামা আমাদের ভিডিও নিয়ে নিচ্ছে। খুবই মজা হয়েছিল। আর এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসি। আমার মামা কিন্তু একসময় শিল্পী ছিল, যার জন্য আজ মোল্লা আর হচ্ছে মামা গানের জন্য বসে গেছে। মামার বাসায় গেলে এত মজা হয় কি বলবো। মামা আমি দুজনে অনেক অনেক ভালোবাসে আমাদেরকে। আর মামা মামির জন্য অনেক অনেক দোয়া রইল।